নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ দিচ্ছি। আজকে নতুন ব্লগটা হচ্ছে আমার ছেলের জন্মদিন। 7ই অক্টোবর ওর জন্মদিন। তা সেরকম কিছুই করিনি, ঘরোয়াভাবে নিজের হাতে রান্না করে একটু কিছু 5 রকম ভাজা দিয়ে, আজকে যেহেতু সোমবার ওর পছন্দ মতন কিছু খাওয়ার আইটেম করে দেয়া হয়েছে, ও যেগুলো পছন্দ করে। আর নিরামিষ দেওয়া হয়েছে, পনির সব কিছু করা হয়েছিল। আর ওর বাবা আশীর্বাদ করছে, এরপর ওর দাদু আশীর্বাদ করবে, সব পরপর আশীর্বাদ করবে। আপনারাও আশীর্বাদ করবেন যেন আমার ছেলের শরীর সুস্থ থাকে, ভালো থাকে, ও ভালো মানুষ হয়। আর সাইডে ওগুলোর গিফট। ওর দাদু এটা আশীর্বাদ করলো। সবাই আছে, একজনই শুধু নেই, আমার শাশুড়ি মা এবছর প্রথম নেই, তাহলে উনিও প্রত্যেক বছরই থাকেন। এই শুভ মুহূর্তটাতে ওনাকে ভীষণই মনে পড়ছে। আমার ছেলেরও মনটা খুবই খারাপ। আমাদের সবারই মনটা খারাপ, কিন্তু তার মধ্যে দিয়েই তো সব কিছু নিয়েই চলতে হবে। ওরা ছোট বাচ্চা, ওদের সবার বার্থডেতে যায়, জন্মদিনে যায়। আমরা সেরকমভাবে কিছু করিনি এবছর, শুধু ঘরে একটুখানি ওকে করে দেওয়া হয়েছিল। এটাও দিদুন, মানে আমার মা। এবার আমার আশীর্বাদের পালা, কিন্তু সবসময় আমার আশীর্বাদ ওদের সঙ্গে থাকে। ওর সঙ্গে, ও দিদির সঙ্গে সবসময় আমার আশীর্বাদ থাকে। আমি সবসময় চাই ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো মানুষ হোক, সবাই ভালো থাকুক। ভগবান সবার সন্তানদেরকে ভালো রাখুক, আমি এটাই সবসময় চাই। ও দিদি তো খুব আনন্দ, ভাইকে আশীর্বাদ করবে। ছোট মানুষ তো আসলে। দেখুন, শুভ কামনা বা আশীর্বাদ ছোট বড় আমি মনে করি কোনো কথা না, সবাই সবাইকেই করতে পারে। আবার মানে ভালো চিন্তা, ভালো কথা বলতে সবাই সবাইকেই পারে। ছোট বলে বড় বলে ওটা কোনো আমি মনে করি না। হয়তো ছোটরা বড়দের পায়ে প্রণাম করে আশীর্বাদটা নেয়, কিন্তু এমনি যে আশীর্বাদ একটা মনের আনন্দ, আনন্দ থেকেই তো আশীর্বাদটা আসে। সেটা ছোট বড় সবাই করতে পারে। দেখুন ভাই বোনের কীর্তি, দেখুন দেখুন, দেখেছেন? যতই ছোট বড় হোক, কম ছোট বড় হোক, কিন্তু ভাই বোনের একটা খুনসুটি থাকবেই। এটা হচ্ছে ওর পুচকু বনু, ওর মামার মেয়ে। ওর খুব দাদা ভাইয়ের জন্মদিন বলে নিজে নিজেই চলে এসছে, বলছে না দাদা ভাইকে একটু দেখে আসি গিয়ে। এসেছে ও দাদা ভাইকে, এবার দেখুন আশীর্বাদ, সবাই আশীর্বাদ করছে, ও আশীর্বাদ করবে। ওই দেখুন, ওরে বাবারে, কি মিষ্টি মুহূর্ত। এইবারে
এবছর ওর আম্মা নেই বলে মনটা খারাপ, তাও বললাম যাও ফটোর কাছে গিয়ে আশীর্বাদ চেয়ে আসো। ওইটা আমার বাবা, ওইটা আমার শাশুড়ি মা, ওইটা আমার দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ি মা, ওনাদের তিনজনকেই প্রণাম সারলো। ঠাকুরের একটু আশীর্বাদ নিয়ে নিল। এইবারে আমরা সেরকম কিছু করিনি, কিন্তু একটু কিছু বাচ্চাদের জন্য, দেখুন বাচ্চার জন্মদিন তো, আমি চাই, আমার মেয়ের জন্মদিনও আমি করেছিলাম, কিছু ব্যবস্থা করে সমস্ত বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল। তা সেটার থেকে ওর খুব ইচ্ছা যে ওর জন্মদিনেই হোক। ওর জন্মদিনে 1 বছর হয়েছিল, কিন্তু আমি বললাম ঠিক আছে তাহলে এবছর তো কিছু করা হচ্ছে না, তাহলে এই বছর জন্মদিনও হোক। কিছু বাচ্চাদেরকে একটু চিপস, ফ্রুটি, ক্যাডবেরি, কেক, এই সমস্ত বিস্কিট, এই সমস্ত করে একটু বাচ্চারা যেগুলো পছন্দের, মানে ওরা একটু খুশি হবে, এই পথে বেরিয়ে ওর হাত দিয়েই দেওয়ানো হয়েছিল। ও একটু আনন্দ পেলো, বাচ্চাদেরকে দিতে পেরে নিজেদেরও খুব ভালো লাগলো। এই সমস্ত জিনিস তো মানে সত্যি আনন্দের, যে এইরকম ভাগ করে নেওয়া আনন্দটা, এর একটা আলাদা আনন্দ। সত্যি আমার তো মনে হয় তাই। হয়তো আমরা সবসময় পেরে উঠি না, ভাবলেও হয়তো করে ওঠা সম্ভব হয় না সব ক্ষেত্রে, কিন্তু আমার খুব ভালো লাগে, এগুলো করতে পারলে খুব আনন্দ লাগে। কিছুই না, কিন্তু ওই একটুখানি জিনিসই যেন অনেকখানি ভালো লাগা মিশে থাকে এর সাথে। এতে কী হয় বলুন তো, ওদেরও চেতনাটা বাড়ে, যে সবাইকে নিয়ে বা সবাইকে ভাগ করে দেওয়া, নিজের হাতে দিল, এটাতে ওদেরও একটা অন্যরকম আমার মনে হয় হয়। তাদের ছোটো থেকে এগুলো করানো ভালো। তোমরা সঙ্গে থাকো, চলো। সব আস্তে আস্তে করে সব দিতে দিতে এবার শেষ হয়ে গেছে দেওয়া। এবার একটুখানি ছেলে বললো একটু প্যান্ডেল দেখবো, তার সামনেটায় একটা প্যান্ডেল ছিল, বললাম চলো দেখে আসি। খানিকটা গিয়ে বলে না আমি আর যাবো না, বাড়ি চলো। তারপর একটুখানি রাস্তা দিয়ে ওখানটা দিয়ে ঘুরিয়ে ওর একটু টুকটাক কিছু কিনে দিলাম, দেওয়ার পর তারপর আমরা বাড়ির দিকে ফিরে যাব। তারপরে আমরা এবারে কেক কাটার মানে এটা ব্যবস্থাটা করিনি। এবছর বলেছিলাম কেক ঠেক কাটতে হবে না, হঠাৎ করে ওর মামা রাত্রিবেলা কেক নিয়ে হাজির। ফোন করে বলেছিল আমি কিন্তু কেক নিয়ে যাচ্ছি, আমরা না করেছি কিন্তু শোনেনি, তাও কেক নিয়ে এসছে ও ছোটো মামা, অভি মামা। তখন রাত বাজে প্রায় 11:30। তারপরে কি করা যাবে, যে বাচ্চারা তো কেক কাটতে বলে একটু খুশি হয়, কিন্তু আমরা এবারে কেক কাটাতে ইচ্ছাটা ছিল না। যাই হোক, তারপর নিয়ে এসছে মামা, কেক কাটলো। এটাই মানে এটাও হয়ে গেল। নামটা কাটাবি না, এমনি। আরে এটাকে উল্টে দে বাবা। হ্যাঁ হ্যাঁ, এটাই সরা। এখন আমরা কেক কাটি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের মানে পায়েসটাই বাচ্চাদেরকে হোক বড়দের হোক জন্মদিন উপলক্ষে পায়েস কিছু করে দেওয়া না, 5 রকম ভাজা আর পায়েস, এটাই হচ্ছে আমাদের বাঙালিদের বেস্ট। কিন্তু এখন আমরা কেক কাটি, সব বাচ্চারাও খুশি হয়, ভালো লাগে এটা। কিন্তু তাও আমি বলেছিলাম যে ঠিক আছে কেক কাটতে হবে না, তাও বললো না। ঠিক আছে, সবটাই হয়ে গেল। কত সুন্দর ডিজাইন করে লেখা হয়। হাজার হাজার ছিল, গরমের মধ্যে হাত পড়ে যাবো আমি। অনেক বড় হোক, ভালো মানুষ হোক, আপনারা এই আশীর্বাদ করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করবেন।